হাসবেন না তো? বলবো একটা সত্যি কথা, আগেকার দিনে মায়েরা একটু ডান দিক চেপে ঘুমটা দিত, দেখবেন আগেকার দিনে। এখনো ব্রজে গেলে দেখতে পাবেন বৃন্দাবনে সব ডান দিক চেপে। কেন? শাস্ত্র নির্দেশ আছে, বাসি মুখে যদি কোনো সধবা রমণী ডান চোখ দিয়ে স্বামীর বদন দেখে, তার স্বামীর পরমায়ু কমে যায়। এটা শাস্ত্রে আছে। কে বলছে, কাকে বলছে, কোন গ্রন্থের কোথায় আছে ভালো করে বুঝে নিন। যারা আমার কীর্তন রেগুলারই শোনে তারা জানে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যখন তুলসী ৪২,০০০ বছর বদ্রী নারায়ণের তুষার সিংহে সাধনা করলেন শুধু নারায়ণকে স্বামী হিসাবে পাবার জন্য, তখন ব্রহ্মা গিয়ে বলছে, স্বামী হিসাবে তো পেতে চাইছো, নিয়ম মানতে পারবে তো? সেইখানে বলা আছে, চ্যাপ্টারটাও বলে দিলাম, পারলে একটু পড়াশোনা করবে। জয় রাধা। এইবার চলুন, তাহলে ডান চোখ দিয়ে দেখিস নি না, ওরাই এক চোখ দিয়ে দেখলি? হ্যাঁ, এক চোখ দিয়ে দেখলাম, তবে গোবিন্দকে নয়। তার মানে ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, ডান চোখ দিয়ে দেখলাম না, তাহলে বাঁ চোখ দিয়ে দেখলি? বলে ও ললিতা, সত্যিটা বলি শোন, বাঁ চোখের অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে গোবিন্দকে দেখেছি। এইটা প্র্যাকটিস করলে আপনারাও পারবেন। চোখটা মাঝখান থেকে ভাগ করবেন, অর্ধেক ওদিক অর্ধেক এদিক। आधा नयन भरी हम हरि पे खोलू, आधो नयन भरी हम हरि पे खोलू। তাহলে অর্ধেকটা চোখে যেটা দেখেছি সেটা বলবো, ভুল হলে হতে পারে, মানিয়ে নেবেন। কিন্তু কি দেখলি পিয়া? কি দেখলি? দেখলাম শোবার। আমি আগেই বলেনি, রূপ গান এখানে বহুবার হয়েছে। রূপ হয়েছে না? কেউ মুখ গেয়েছে, শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমাল, এটা গেয়েছে। কেউ কেউ আবার চরণটা গেয়েছে, অরুণিত চরণে রণিত মনি মঞ্জুরি, গেয়েছে না? আজকে আমি মুখও গাইবো না, চরণও গাইবো না, মাঝখানটা গিয়ে দিচ্ছি। আজকে বডিটা গাইব। দেখলাম শোবার নাগররা, দেখলাম সবর নাগররা, দেখলাম সবর নাগররা, সবর নাগররা। তপন তনয়া কাটে নিপহিনী কাটে, তপন তনয়া কাটে নিপহিনী কাটে, তপন তনয়া কাটে নিপহিনী কাটে, তপন তনয়া কাটে নিপহিনী কাটে। হিলন নটবর সা, হিলন নট বরসা, শ্যামে নাগরে যে দা রায়ে ছিল, নাগর যে
জয় রাধে। ও মায়েরা, জায়গাটি কোথায়? সোবারা নাগর রাজ। আমি নাগরদের রাজাকে দেখলাম কোথায় দাঁড়িয়েছিল? তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তটে মানে তীরে। তাহলে কি দাঁড়ালো? সূর্য কন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম্ব তরু, নিকটে মানে গোড়ায়। দাঁড়িয়েছে কেমন বাবা? হিলন নটবরা সাজ। হিলন নটবর সাজ। এই নটবর কাকে বলে? নটবর কাকে বলে মা? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। যিনি সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নটবর। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারেন তিনি হলেন নটরায় চৈতন্য মহাপ্রভু। আর কি দেখলাম শোন বলি? মারা কাতা মুকুর রত্ন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। পতিত নুপিরিতি পশা। এ কে বুঝবে বলো তো? আমি বুঝতে পারিনি, তোমাদের কি বুঝাবো? মারকাত, মারকাত, মারকাত মানে বোঝেন মা? আমি বুঝিনি, আর কাকে বোঝাবো? মানে পৃথিবীতে সব থেকে ক্রোধী গ্রহ হচ্ছে ওই শনি মহারাজ, জানেন তো? যাকে রাজা করবে রাজা করে দেবে, আর যাকে ভিখারি করবে একবারে ভিক্ষা ঝুলি হাতে দিয়ে দেবে। ওরে বাপ রে বাপ! সেই শনি মহারাজের এফেক্টিভ স্টোন হলো নীলা। এই নীলাকে বিশুদ্ধ বাংলায় বৈষ্ণব সাহিত্যে বলা হয় মারকাত। ও ললিতা, আমি কদমতলায় একটা আয়না দেখলাম। মুকুর, মুকুর মানে আয়না। সেই আয়নাটা, আচ্ছা আপনারা দীঘা বা পুরী গেছেন? তাহলে আয়না দেখেছেন ধারে ধারে ঝিনুক বসানো? আমি আজকে একটা আয়না দেখেছি তার ধারে ধারে নীলকান্ত মণি বসানো, মানে গোবিন্দের বদনটাকে বলছে। মরকত মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। রত্ন, রত্ন, নীলা, নীলকান্তমণি রত্ন, সেই রত্ন দিয়ে বানানো লাবণ্য। কি বাবা! আস্তে। তবে এখনকার দিনে লাবণ্য, যে লাবণ্য আমরা করি বিউটি পার্লারে গিয়ে ওই ঘষে টসে, ওটা ওই ধরুন কত বছর খানেক থাকে নাকি? না না, একদিন দুদিন, তাই তো? কদিন থাকে? এক মাস। যাই হোক, তাহলে ভালো। ওই বিভিন্ন রকম কি সব লাগিয়ে দেয় না? হ্যাঁ গো, বিয়ের সময় যখন দেখলাম একবারে দুধের মতো সাদা, 3, 15, 20 পদে তাদের বাড়িতে গান করতে গিয়ে দেখছি ও মা, এ তো ভূষণানির মতো। বোঝাই যাবে না। ওটা হচ্ছে ওই ওখান থেকে প্রিন্টিং, ও বুঝতে পারবেন। কিন্তু প্রকৃত লাবণ্য ও দেখলেই ধরা যাবে। লাবণ্য কোথায় পাওয়া যায়? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়। 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা। 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। সেটা কোথায় ছিল? বংশীজ্ঞানামৃত ধাম, লাবণামৃত জন। বংশীজ্ঞানামৃত ধাম, লাবণামৃত জন। যে না হারে সে চাঁদ বয়া, যে না হারে সে চাঁদ বয়া। বংশী জ্ঞানামৃত ধাম, লাবণামৃত জন্মস্থান একমাত্র ভগবান কৃষ্ণের কাছে ছিল। সে লাবণ্য কি করে হয় বলে দিলাম, কিভাবে তৈরি হয় শরীরে, বুঝলেন না? এর থেকে বেশি বুঝতে গেলে গুরুচরণ আশ্রয় করবেন, গুরুদেব জানাবে। ব্রহ্মতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা।
রাধাকে ধরে ভজন করতে পারে তারাই লাবণ্যর সন্ধান জানে। নিতাই গৌর হরি বল। এর থেকে আর ভেঙে বলা যাবে না। যারা বোঝার বুঝে নাও। বুঝে নিয়েছো? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, ও রসিকে করলে ফিরি কাঠ খোলাতে চাল ভাজা। বুঝে নিলেন? তাহলে লাবণ্য কি দেখলাম? মারাকাতা মুকুর রত্নজিনী লাবণী পতি তনু প্রীতি পশা। আসতে কোথায় দেখবো? তার হাসি ভালো, তার বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো। ললিতা তাই তো তারে বাঁশি ভালো। হাসি ভালো, বাঁশি ভালো, বাঁশি ভালো। বুঝলি না? হাসি ভালো, বাঁশি ভালো। বাঁশি তো ভালো হবেই। কে? ও মায়েরা, 12,000 বৎসর ক্ষীরোদে পদ্ম পাতা পদ্ম ফুলের ওপর বসে সাধনা করলেন। কে বলুন তো? আমাদের বাগদেবী। বাগদেবীকে জোরে বলুন। সরস্বতী। 12,000 বছর যখন সাধনা করলেন, শ্রী বিষ্ণু নারায়ণ গিয়ে বললেন, সরস্বতী তুমি কি চাও? বলে, প্রভু এটা গোপন কথা, জোরে বলা যাবে না। ঠিক আছে বলো, কাছে এসে বলো। বলে, প্রভু জীবনে আর কোনোদিন চাইবো না, আমি আপনার চুম্বন পেতে চাই। হবে না। আমার বাড়িতে লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে না অনর্থ করে দেবে। সরস্বতী বলে, তাহলে চলে যান, দিতে হবে না। নারায়ণ ফিরে গেলেন। আবার সরস্বতী সাধনায় বসলেন। 2000 বৎসর, 14,000 বৎসর সাধনা। নারায়ণ এলেন। সরস্বতী কি চাও? বলে, প্রভু তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বলে, ওটা হবে নাই। কেন? লক্ষ্মী যদি জানতে পারে না অনর্থ মাতাবে। আর লক্ষ্মীর সঙ্গে ঝগড়া করে একবার আমি ভিক্ষা করে খেয়েছিলাম, আর লক্ষ্মীর সঙ্গে আমি ঝগড়া করবো না বাবা। বেশ, শ্রী বিষ্ণু নারায়ণ দেবে না, তাহলে ফিরে যাচ্ছে। মলিন বদন, মনটা খুব খারাপ। হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসে। হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসে। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। প্রভু কেন তোমার মলিন বদন? বলে, নারদ খুব বিপদে পড়ে গেছে। কি? সরস্বতী সাধনা করছে। বললাম কি নেবে সরস্বতী? বললে তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু এই সুযোগটা হাতছাড়া করো না। আরে আমার লক্ষ্মী জানতে পারলে অশান্তি করবে না? বলে, প্রভু এই সুযোগ ছাড়লে আর পাবে না, তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? বলে, হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাকে। ওমা, নারায়ণ কান বাড়ালো। আর নারদ যে কানে কানে কি বলে দিল, নারায়ণ তো হেসেই হাল্লাক। শনি নারদের বাণী হরষিত হয় তখনই। শনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরোদের কুলে, উপনীত ক্ষীরোদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে, হ্যাঁ উঠে এসো, দেব। যেই বলেছে উঠে এসো, সরস্বতীর তো আনন্দের আর সীমা নেই। দাও প্রভু দাও। বলে, দাঁড়াও, ছটফট করোনি, এখানে তো অনেক লোকজন আছে, তুমি চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে। সরস্বতী বললে, কি হলো প্রভু, দাও। বলে, সরস্বতী এখন হবে না, কবে হবে, কখন হবে? বলে, শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব। ঘন ঘন চুম্বন দেব। আমি ঘন ঘন চুম্বন দেব। ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। বেশ বেশ বেশ, তবে একটা শর্ত সরস্বতী। কি প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা বামে থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে, প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দেবে, আমি হারাই 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 বলে বাজবো। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজবো। যুগল
যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজিব। বেশ তাই হবে। পতিতনু প্রীতি পশা, ও বাবা তার হাসি ভালো বাঁশি ভালো তাই তো তারে বাঁশি ভালো। পতিতনু প্রীতি পশা, এর ব্যাখ্যাটা শুনবো নাকি? পি রি তি, এটা মিডিল নেম। ফার্স্ট নেম হচ্ছে প্রেম, মিডিল নেম হচ্ছে প্রীতি, আর লাস্ট নেম হচ্ছে ভালোবাসা, তিনটেই এক। এবার প্রেম, প্রেম কোথায় পাওয়া যায়? একটা একটা সারু প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? কোন জায়গায় পাবেন? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়। প্রেম কি ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যায় রে গোলে উন্নত শ্রী হিমালয়, প্রেমের বলে যায় রে গোলে উন্নত চির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর সিদ্ধ রস। পাষাণ গলে প্রেম পড়ছে শীতল মরু স্নিগ্ধ রসে। আসতে তাহলে প্রেম পাবেন কোথায়? কাছাকাছি বাজার নেই? কোথায়? চণ্ডীদাস, সে তো নানুরে, ও এখানেও চণ্ডীদাস আছে। বাজারে যাবেন, দশকর্মার দোকানে গিয়ে বলবেন প্রেম দিন তো 5 কেজি, পাবেন না? আরে বাজারেই পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে সাজারে আগে গুরুর চরণ ধরে যতন করে সাজারে, সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খালি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। হরি প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। প্রেমের লাগি রূপ সনাতন হলে বৈরাগী। তবে এ প্রেম যে যত ছোটবেলা থেকে করতে পারবে তার লাভ বেশি, জানেন তো? এই প্রেম এমন প্রেম, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। শুনবে এই প্রেম পরশে, প্রেম পরশে প্রেম পরশে, প্রেম পরশে প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। পাওয়া যায় সাধুর নিতাই গৌর হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি দেখলাম? প্রেম হলো প্রীতি, মিডিল নেম। নয়নে নয়নে বানবরী সনে তাহাতে জনমে প্রীতি, বদনে বদনে চুম্বন করিলে তাহাতে জনমেরি। এ দেহ ও দেহ বিলীন হইলে তাহাতে জনমেতি। কারো হয়েছে কি গো? ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে, কারো হয়েছে? হয়নি? একদম উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ। সেই প্রীতির এই তরিতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি। তাহলে প্রীতি পাওয়া গেল, বাকি আছে ভালোবাসা। এটা হবে না কলিযুগে। কেন? আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা। আগে করো ভালোবাসা, এই ভাষা যদি কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, তাহলে তোমার জীবনে গৌর গোবিন্দ চরণে ভালোবাসা হবে না। ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, ভালোবাসা পরে করবে ভালোবাসা। পরে করবে ভালোবাসা। বুঝে নিলেন? আর কলিযুগের ভালোবাসা বলবো বলবো, শুনবেন? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, এই বানান।
তে তো সবাই জানে, না বলার কি আছে। না না, এবার বলবো ভয়াকার মানে কি বলুন তো? কলিযুগের ভালোবাসা। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, ভয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আর কি দেখলাম সন্তবে বলি পতিতন প্রীতি পশা। আর কি দেখলাম জানিস ললিতা? শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল, শারদ চাঁদ। আস্তে আস্তে। চাঁদ 3 দিন খুব সাজে। 3 দিন জানেন মানুষের জীবনে 3 দিন, একদিন আসার দিন, একদিন যাওয়ার দিন, আর মাঝখানে একদিন। মাঝখানে একদিনটা কোন দিন? যদিদং হৃদয়ং মামো তদিদং হৃদয়ং সমো। তাহলে 3 দিন মানুষের জীবনে 3 দিন। এই 3 দিন চাঁদ খুব সাজে। কোন কোন 3 দিন চাঁদ সেজেছিল? আশ্বিন মাস কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা। বোঝা গেল? কোজাগর রাজাকে আলো দেবার জন্য। দ্বিতীয় কোন দিন? দোল পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিনে চাঁদ খুব সাজে। দ্বিতীয় কোন দিন সাজে? শরৎকালে রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর সাজে। এই বড় চাঁদ আর কি সাজ সেজেছে রে! দূর থেকে দেখলাম কি সুন্দর। কি দেখলি ললিতা বলছে, কি দেখলি রাই? কি দেখলাম শুনবি? দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে। 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 ওরে চতুর্দিকে আলো দিয়ে। না না না, এই, ভুল হয়ে গেছে। কি হলো রে? একটু এগিয়ে গেলাম, একটু এগিয়ে গেলাম, জানিস ললিতা, যে এগিয়ে গেলাম ব্যাস। ওরাই কাঁদছিস কেন? দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, হাত পেতেছে কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে ওই কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, হাত পেতেছে আমার মন মঞ্জন করবে বলে। ওই কদম তলায় চাঁদ নেমেছে। শরীরে মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে মনোমৃগী ধরবে হরি। নয়, চাঁদ নয়, পাদ পেতেছে ওরে চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে কদম তলায় চাঁদ নেমেছে। কুণ্ডল শবনে বিহার, কুণ্ডল শবনে বিহার। শারদ চাঁদ। প্রথম ভাবলাম, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ওরে বাবা, এ তো ফাঁদ পেতে বসে আছে। ফাঁদ মুখমণ্ডলা কুণ্ডলা শবনে বিহার। ও মায়েরা, ভগবানের ছবি দেখেছেন নিশ্চয়ই। ভগবানের কানে দুটো কানের ঝোলে, ভগবানের কর্ণমূলে কুণ্ডল ঝোলে। কুণ্ডল সেটা কিরকম দেখতে একটু কেউ বলুন তো? কি বলতে পারবেন না কেউ? বললে আমি ব্যাখ্যাটা শোনাতাম। কেউ যদি বলে দেন, আমার মনে পড়ছে না, বলে দিলে আমি ব্যাখ্যাটা করে দেব।
এই দেখেন এরা কেমন মানুষ, ভগবানকে দেখেছে, তার ভগবানের কান আছে দেখেছেন তো, না কানও দেখেন? কান দেখেছেন, কানে একটা কানের দেওয়া আছে দেখেছেন, সেটা দেখতে কেমন? বলছে ঝুমকো। আমি দেখবো কার কেমন দেখা। ভগবানের কানে ঝুমকো কানের দেওয়া, মানে আপনি আপনার ওয়াইফেরটা দেখে বলছেন না? ভগবানের কানেরটা কেমন দেয়া ছিল জোরে বলুন, শুনতে পাওয়া যাচ্ছে না তো, গুনগুন করে বললে হবে। কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার, ও ললিতা দেখলাম মকর আকৃতি কুণ্ডল দুলিছে, দেখলাম মকর আকৃতি কুণ্ডল দুলিছে। এই ঝুমকো নয়, মাছ, মাছ, মকর মাছ, বোঝা গেল? এইবার প্রশ্ন হবে, হিন্দু সনাতন ধর্মে আঙুল উঠবে কি, যে ভগবান যিনি প্রসাদ ছাড়া অন্য কিছু খায় না, তাই তো, সে কিনা ওই মকর আকৃতি কুণ্ডল বলল কেন? তিনি তো ঘোর বিরোধী, জীব হত্যা। তাহলে মাছের কানের মুড়েছে, এইটা একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে। এটা পাবেন আপনি রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে, যেটা 22 খণ্ড, 22 খণ্ড যে ভাগবত, রাধা বিনোদ গোস্বামী জি, সেইখানে শ্রীধর স্বামী টিকা করছে ভগবানের কর্ণমূলে মকর আকৃতি কুণ্ডল কেন। আহা, চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে সবাই তো একাদশী ব্রত করে, নন্দেশ্বর অধিকারী বিশেষ করে নন্দ বাবার নিয়ম, একাদশীতে অন্ন হবে না, কিন্তু যশোদা মা শুনবে না, আমার গোপাল রোগা হয়ে যাবে। মায়ের মন, যেমন আমার মা এই গত জ্যৈষ্ঠীতে চলে গেল, যার জন্য আমাকে এইরকম বেশে দেখছেন, না আমার তো সবসময় চুল, হ্যাঁ মা চলে গেল তো যেতে আমাকে মুন্ডন করতে হয়েছে। তা যাই হোক, আমার মা যেমন একাদশী দিনে গান নিতে দেবে না, বাবা আজকে গান নিস না, খুব কষ্ট হবে বাবা, যাস রে বাবা। আরে বায়না নেওয়া যে না বললে শুনবে কেউ, যাস রে বাবা আজকে একাদশী, আজকে গান করতে হবে। মায়ের মন যে, এখন সবাই বললেও যশোদা শুনবে না, লুকিয়ে থালা ভর্তি করে ভাত ডাল সবজি তরকারি আড়াল করে লুকিয়ে এনে কৃষ্ণকে খাওয়াবে। খাওয়াতে এনেছে, কৃষ্ণ বলছে মা তুমি রেখে যাও, আমি একটু পরে খাচ্ছি। যশোদা রেখে চলে গেছে। কৃষ্ণ জানে আজ একাদশী, অন্ন গ্রহণ মহাপাপ হয়ে যাবে, কাকে দেয়া যায়? ও চাঁদ, অন্ন খেয়ে যাও। চাঁদ বলে তোমার মাথা খারাপ, আমি পাপ নেব? আজ একাদশী, সূর্য তুই খা, খাবো না। গঙ্গা, যমুনা, পবন, দিকপাল কেউ খেতে চাইছে না। কৃষ্ণ দেখছে থালা না খালি হলে মা তো পেটাবে এসে, এক্ষুনি কানে পাক দিয়ে টেনে নিয়ে যাবে, ছাড়বে না। কি করা যায়, কাকে দেবো? কেউ তো রাজি নয়। যমুনার জলে এক মকর মাছ ছিল, মকর মাছ। সে বলছে প্রভু কেউ যখন খাচ্ছে না আমি খেতে পারি, খাবে তুমি? বাঁচালে আমাকে খেয়ে নাও, খেয়ে নাও, সব খেয়ে নাও। ভগবান কৃষ্ণ থালাটা নিয়ে যমুনার তীরে গিয়ে রাখলেন, মকর মাছ খাবে। মকর মাছ উঠে বললে প্রভু খাবার আগে একটা শর্ত আছে। কি? আমাকে তোমার অঙ্গের একটা জায়গা দিতে হবে। একাদশীতে অন্ন গ্রহণ করলে মহাপাপ হয়, এই পাপে আমি লিপ্ত হলে উদ্ধার হব কি করে? তোমার অঙ্গে যদি আমায় একটা জায়গা দাও, তোমার পরশ পেয়ে উদ্ধার হব, উদ্ধার হব, পরশ পেয়ে উদ্ধার হব, তোমার পরশ পেয়ে উদ্ধার হব। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার, মকর আকৃতি কুণ্ডল বিহার করছে। বিহার মানে সব সময় দোলে, ও বন্ধ থাকে না, শুধু দুলতেই থাকে। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল কুণ্ডল শোভনে বিহার। দেখে নিলেন। চলুন পরের প্রবন্ধে যাই। আর কি দেখলাম জানিস? কি? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচ
নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা নাচত ভাও 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 মানে জানেন? বলে দিলে জেনে যাবেন। জানেন না, এখন জানেন না। জানেন না? মায়েরা জানে ভাও মানে জানেন না? যে যত সরু করতে পারবে তাকে তত দেখতে সুন্দর লাগবে। বলুন ভাও মানে? একদম ওই যে অপশন দিয়েছি, যে যত সরু করবে দেখতে সুন্দর লাগবে। নাচত ভাও ভাও ও ললিতা কি দেখলাম জানিস? দেখলাম মদন ধনু নাচাই ওতে ছেড়ে যমুনার ঘাটে মদন ধনু নাচায় ও নাচায় রে যমুনার কুলে মদন ধনু নাচায় ও নাচায় রে যমুনার কুলে মদন ধনু নাচায়। আমি এই এখনই দেখে এলাম সই মদন ধনু নিতাই গৌর হরি হরি বল। দেখে এলাম মদন ধনু নাচায় এখনই দেখে এলাম মদন ধনু নাচায়। কোন সময়? যখন প্রকৃতি নির্মল শান্ত। ভোরবেলা উঠলেন, উঠেই তো মায়েদের একদম কাজ আছে কি ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কেউ গাইছে না, আমি একা গাইব না। ও গাইছেন আমি বুঝতে পারছি না, তো তাহলে ওইভাবে গাইলে তো হবে না। একবার যদি হাত কনকন না করে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। সে জনয়া মানো হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি হরি হরি। শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। নিখিল বঙ্গ কীর্তন সম্মিলন হরিবাসর কি। এই হরিবাসরে আয়োজক ভক্তবৃন্দ কি। নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025-এর এই মঞ্চে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রীযুক্ত শ্রী চন্দন দত্ত মহোদয়কে, সভাপতি দুর্গাপুর চেম্বার অফ কমার্স। আমরা তাকে নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025-এর মঞ্চ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা তাকে উত্তরীয় স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য উত্তরীয় প্রদান করবেন শ্রীযুক্ত অমিয় মুখার্জি মহোদয়। তাকে আমরা বলবো এবং তাকে স্মারক দিচ্ছেন নিখিলবঙ্গ। হ্যাঁ, পুষ্পস্তবক একেবারে বিভিন্ন বর্ণের রঙিন ফুল দিয়ে একটু করতালি উলুধ্বনি হোক। পুষ্পস্তবক হাতে ধরলেন অমিয় মুখার্জি মহোদয়। বিভিন্ন বর্ণের ফুলের শোভা এখন আমাদের সকলের সম্মাননীয়
শ্রদ্ধেয় সভাপতি দুর্গাপুর চেম্বার অফ কমার্সের মাননীয় শ্রীযুক্ত চন্দন দত্ত মহোদয় এখন নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025 সেই মঞ্চে রয়েছেন। এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন অমিয় মুখার্জি মহোদয় এবং এই উত্তরীয় প্রদান করবেন শ্রীযুক্ত অমিয় মুখার্জি মহোদয়। এখন ব্যাচ পরিয়ে দিচ্ছেন, একটু উলুধ্বনি হোক আর করতালিটা চলুক, উলুধ্বনি এবং করতালি। ব্যাচ পরিয়ে দিলেন, এখন উত্তরীয় প্রদান করছেন অমিয় মুখার্জি মহোদয়। উত্তরীয় প্রদান করলেন, হ্যাঁ, নিখিলবঙ্গের সভাপতি মহোদয়। আর এখন এই মুহূর্তে সেই সুদৃশ্য স্মারক প্রদান করছেন অজিত চ্যাটার্জি মহাশয়। একটু করতালি হোক, করতালি এবং উলুধ্বনি চলুক। বড় সুন্দর মুহূর্ত। আমরা আবারও দু একটি কথা না, আমরা আবার কীর্তনে ফিরে যাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের তাহলে সাথে দেখলি তো আসার জন্য। কাঞ্চনা, সোনার সঙ্গেও আমার গৌরাঙ্গের তুলনা হবে না। সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে। সোনা কাঁদছে, আমার থেকে সুন্দর সোনা নবদ্বীপে, তাই আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবো। নিজ তনু জারি ভাষাম সম কড়াইতে, নিজ তনু জারি ভাষাম সম কড়াইতে, নিজ তনু জারি ভস্ম সম কড়াইতে, নিজ তনু জারি ভস্ম সম কড়াইতে। কৈঠল অনল সন্তাপে, কৈঠল অনল সন্তাপে। কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে যাবে দিল, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে যাবে দিল, ওই অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। অগ্নির কুণ্ডের মাঝে কাঁদতে কাঁদতে যাবে দিল। যা সমবিধি কয়ধিক নাহি অনুভবে, যা সমবিধি কয়ধিক নাহি অনুভবে, যা সমবিধি গো। এই বিধাতার সৃষ্টিতে কিছু নেই আমার গৌরাঙ্গের সঙ্গে তুলনা হবে কেন? বলে শোন, যদি বলি কৃষ্ণ, বলে কৃষ্ণ তো কাঁচাম, সহজে পড়ে না। সবাইকে সব দেয় কিন্তু প্রেম কাউকে দেয় না। কাঁচাম সহজে পড়ে গাছ থেকে, কিন্তু আমার গৌর হলো পাকাম, রঙেও পাকা কাজেও পাকা। কিরকম? বলে বুঝলি না, বাতাস লাগলেই নেমে আসে, বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস লাগলেই নেমে আসে। ওরে ভক্ত যদি কাঁদতে পারে, বলি গৌর তারে পক্ষে ধরে। ভক্ত যদি গৌর তারে পক্ষে ধরে, ভক্ত যদি বাতাস করে, বাতাস লাগলে নেমে আসে। যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, তুলনা দেওয়ার নাহি ঠো। আর কিছু নেই আমার কাছে। কে বলছে? জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ কহ প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু তুলনা ভোগ প্রভু, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। বলি তুলনা তুলনা গোড়ার তুলনা তুলনা, তুলনা তুলনা, গোড়ার তুলনা তুলনা। উল্টো পাল্টা একদম করবে না বলছি। তুলনা তুলনা, গোড়ার তুলনা তুলনা তুলনা, তুলনা তুলনা। ওগো তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা, তুলনার যার তুল মেলে না, তুলনা তুলনা। এই তুলনার যার তুল মেলে না, এহেন ত্রিভুবন মাঝে, তুলনার যার তুল মেলে না, তুলনার যার তুল মেলে না, তুলনার যার তুল মেলে না, তুলনা 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 তুলনা। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, নিরূপম গহুর কিশোর, ওকে গবুর কি সরে
জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে ও জগদানন্দেতে প্রভু গৌর কিশোর রে ও জগদানন্দেতে কো গৌর কিশোর রে ও জগ আর জগদানন্দেতে বহু গৌর কিশোর রে সীতাই গৌর হরি 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 বল। গৌর কিশোর রে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার চলুন খুব তাড়াতাড়ি মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? হ্যাঁ, বাংলা বাংলা গাইবো। তাহলে চলুন, দেরি করে লাভ নেই। আচ্ছা, টিকিট কাটার পয়সা দিয়েছেন তো কমিটির হাতে? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, এসে গান শিবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, এসি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার তো জয় দিতে হবে। আচ্ছা, ঠান্ডা কি খুব লাগছে? খুব ঠান্ডা আছে? ঘেরার মধ্যে বসে আছি এত আরামে, এবার তো একবার স্যারেন্ডার হতে হবে, জয় দিতে হবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। একবার উলুধ্বনি জোর করে। যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা
যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার হাতগুলো নামিন, হাতটা জোড়ো করুন, একটা প্রণাম করুন। কি বলে প্রণাম করবেন? শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজাহ্নভা পাদে পদ্ম করিয়া শরণ। এই ভজনটা যে ছেলেটি লিখছে, ছেলেটির বয়স 8 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুদেব নাম দেয় হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী কৃষ্ণ দাস। চলে যায় বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর কৃপায় নিকুঞ্জ মন্দির ঝাঁট দেয়, কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। শ্রীজাহ্নভা পাদ পদ্ম করিয়া শরণ, শ্রীজাহ্নভা পাদে পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি 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 বল। ভজ শ্রী রাধা রাম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। সময় কম, রাধা ভজন এখন আর গাইবো না, শেষে যদি সময় থাকে একটা গেয়ে দেবো। চলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। কি দেখলাম? অষ্টসখী পরিবৃতা আমাদের বৃষভানুরাজ নন্দিনী রাধারানী, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গু বিদ্যারঙ্গ দেবী ইন্দুরেখা সঙ্গে গোবিন্দ রূপের কথা বর্ণনা করিছে। ললিতারে বিধাতা যোগ্য সৃজন জানে না, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা বলছে, ওরাই অন্যায় আবদার করে ফেললি তো কেন? দুটোর বেশি চোখ কি ভগবান কাউকে দিয়েছে? বলুন, কারো আছে দুটোর বেশি? রাধারানী বললে, ললিতা পৃথিবীতে যদি বিধাতা দুটোর বেশি নয়ন কাউকে না দিত তাহলে আমিও বলতাম না। ওরাই দুটো। দীঘল দীঘল চাচল চুল, দেখ দেখ কাঞ্চনা, তাই বেঁধেছে চাপার ফুল। দীঘল দীঘল চাচর চুল, তাই বেঁধেছে চাপা ফুল। ওই দেখ কোন মালতী মালা বেড়া জোটা রে, মোমেনে মরিয়ায় গোড়াই গোড়া রূপে বলাই লইয়া গো, মোমেনে মরিয়ায় গো যাই। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলে, তাহলে মেয়েদের কথা মেয়েরাই বুঝবেন। আমি শুধু ঘটকালিটা করব। মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন কি? একজনকে নিয়ে বেঁধেছে দুজনে ঝগড়া। এ বলছে গৌরকে এইরকম দেখলাম, ও বলছে দেখ আমার কাছে 5টা জিনিস আছে, তুলনা করতে পারবি না। কি কি শুনি, কি কি আছে শুনবি কাঞ্চনা? সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা মাগা রে মা পানি সা পা দা মা মাগা মা রে গা সা রে নি সা দামিনী দাম দমনা রুচি দরশয়ে দামিনী দাম
কীর্তন বলতে গেলেই যেটা মহাপ্রভু শুনতেন, কারণ আগে আপনাদের জানতে হবে কীর্তন কাকে বলে, তারপর তো কীর্তন শুনবো। কীর্তন কাকে বলে? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। বুঝে নেওয়া গেল? এইবার চলছে কি দেখেছি বলবো, ওরা মানুক না মানুক আমি বলবো তো। প্রিয়া কি দেখলি? ও মাইরা, কতগুলো দ বললাম, একটা কথার মধ্যে গুনুন। দামিনী দাম দমন রুচি দরস গয়দর বাকি দাম। একদম ফার্স্ট বেঞ্চেরকে জেনে জেনে যাব। কটা দ বলেছি? আস্তে। কতগুলো? 8টা। প্রথম জন বলেছে 8টা। এদিকে কিছু বলবেন? কটা? 8টা। আচ্ছা, এদিকেও 8টা, এ পাশে 12টা। আর কেউ বলবেন? দামিনী দাম দমন রুচি দরস দূরে গেয় দর বাকি দাম। আচ্ছা, 8টা হলো না কেন? 6টাও হলো না কেন? 7টাই হলো কেন? বেশ, হ্যাঁ ঠিক আছে, 8টা হতে পারতো। তুমি আমার প্রত্যেকদিন ভিডিও দেখো, ওই জন্য বলেছি। 8টা হলো কেন? ভালো করে খুব মন দিন কথাটা। 7টা হলো কারণ আমরা 7-এর তত্ত্বটা খুব ভালো জানি। 7-এ কি পড়েছিলাম? 7-এ সমুদ্র। বাহ, কটা সমুদ্র? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র। কাঞ্চনা কি? 7টা সমুদ্রের জল যদি কালি করা হয়, সারা পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি প্রত্যেক দিন লিখে, কোটি কল্পকাল লিখলেও আমার গৌরাঙ্গের রূপের কথা শেষ হবে না। বুঝে নেওয়া গেল? প্রথম তুলনা বিদ্যুৎ। দামিনী দাম। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। শোন, আমার গৌরাঙ্গের রূপমাধুর্য ওই বিদ্যুতের মালার কান্তিকেও পরাজয় করেছে। দামিনী দাম দমনা। রুচি মানে শোভা। দরশয় দর্শন করে দেখলাম, দূরে গেও দর্প কি দাপ, মদনের দর্পও চূর্ণ হয়ে গেল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, কি একটা জিনিসে হেরে গেছি তো কি হয়েছে? আমার কাছে এখনো 4টে জিনিস আছে। এখনো 4টে? হ্যাঁ, এইবার যার সঙ্গে তুলনা করব আমি জিতবই জিতবো। বেশ, কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা বলছে, প্রিয়া রে, শোন কুসুম তাহে কিসে মাগনই রে। শোন কুসুম তাহে না বলিস না, ও কাঞ্চনা, তুলনা হবে না। শোন কুসুম তাহে। ও মায়েরা, এই রে, উঠছো কেন গো এক্ষুনি? সর্বনাশ। আজকে রূপগান ছেড়ে চলে গেলে জীবনের সব থেকে বড় লস করে ফেলবে। কারণ রূপে সব থেকে গোপন কথাগুলো জানা যায়। ভগবানের গায়ের রং নীল হলো কেন? ভগবানের কানে মকরাকৃতি কুণ্ডল কেন? ভগবানের বাঁশি পূর্বজন্মে কে ছিল, চূড়া পূর্বজন্মে কে ছিল, গুঞ্জমালা পূর্বজন্মে কে ছিল? এই তত্ত্বগুলো জানতে গেলে রূপগান শুনতে হয়।
খুব কঠিন চ্যাপ্টার, সবার বোধগম্য হওয়া মুশকিল। যদি আমি শুধু বলে যাই দামিনী দাম দমন রুচি ধরে সয়ে দূরে গেল ধরে পাখি ধাপ, বলে কেমন কীর্তন শুনলি, বলে ওই তো দুম দুম দাম দাম দমদম কি সব বলছি, তাই না? একটু বুঝে নিতে হবে, না বুঝলে মুশকিল হয়ে যাবে। একটু বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলেই মনে হবে বোঝা। কারণ পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ, আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়ো। যতক্ষণ পারো ওপার বাংলার জন্য সঞ্চয় করো, এপার বাংলার সঞ্চয় করে কোনো লাভ নেই। সঞ্চয় করবে কি? যদি বলো করবো, তাহলে আমি এক্ষুনি নিয়ে যাব ওপার বাংলার জন্য। যাবে কোথায়? গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওরে চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা, লাগলে পরে ছুটন দায়। ও কাঁটা যার বিঁধেছে সেই দেখো এক জায়গায় এসে বসে পড়েছে। কাঁটা যার একবার বিঁধে গেছে না, সে বেশি নড়াচড়া করতে পারে, সে এক জায়গায় বসে পড়েছে, নিচে নিচু জায়গা থেকে বসে গেছে একবারে। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, ধ্বংসী আছে আমার গায়, চল সজনী যাই গো নদিয়া। ওরে রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, বিদায় গৌর হরি 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 বল। সজনী যাই গো নদিয়া। শোন কাঞ্চনা, ফুলের সঙ্গে তুলনা করবি তো? প্রথম বলি, বেশি নয়ন কার আছে? শুনবি ললিতা, ব্রহ্মা। ব্রহ্মার মুখ কটা জানিস? 8টা, 4টে মুখ 8টা নয়ন। চতুর্মুখ ব্রহ্মা, 4টে যদি মুখ হয়, ব্রহ্মার চোখ কটা? 8টা। কার্তিক শিবের ছেলে, 6টা মুখ, কটা চোখ? 12টা। শিব 5টা মুখ, 3টে করে চোখ, শিবের চোখ কটা? 15টা। ইন্দ্র 1000টা চোখ। তারা কৃষ্ণ দেখবে না, তাদেরকে অত চোখ দিল, আমি কৃষ্ণ দেখবো, আমার জন্য 2টো। তুই বল ললিতা, বিধাতা যোগ্য সৃষ্টি জানে? আচ্ছা 2টো দিল, এই ঢাকনাটা লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, সবে দিল 2, তাহাতে নিমিষ। নিমিষ, নিমিষ মানে ঢাকনা। চোখের পাতাকে বিশুদ্ধ বাংলা উচ্চারণে বলা হয় নিমিষ। আর পক্ষ মানে একদম নিমিষের মুখে দেখুন কটা লোম লাগানো আছে, রোম। রোম পক্ষিয়ায় মা পক্ষ, পক্ষ মানে হচ্ছে রোম। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই, কৃষ্ণ কি হেরিব মুই। ললিতা কহ এরাই, 2 চোখে দেখিলি যাই, তাহা মোদের কাছে পরিহাস। রাই কহে ডাহিন নয়ন, কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। মায়েরা শুনলে